গ্রামে থাকতেন এক বুড়ি ঠাকুরমা, সাদা চুল, কাপা কাপা হাত, আর মুখে চিরকালীন এক বিষণ্ণতা। তার 3 ছেলে, আর তাদের বউ বাচ্চারা, সবাই ব্যস্ত নিজের জীবন নিয়ে। কেউ তার ওষুধ দিত না, খাওয়াতো না, শুয়ে থাকলে জিজ্ঞাসাও করত না। মা তো বুড়ি হয়ে গেছে, এখন শুধু বোঝা, এরকম ভাবত সবাই। একদিন ঠাকুরমার জ্বর হল, সারাদিন ধরে ঘরেই পড়ে রইলেন তিনি, কেউ এক ফোঁটা জল মুখে দিল না। রাতে জ্ঞান হারালেন, নিঃশ্বাস খুব ধীরে চলছিল। সকালবেলায় কেউ বলল, মা চলে গেছে। ঠাকুরমাকে নেওয়া হলো গ্রামের শ্মশানের দিকে। কিন্তু সেই মুহূর্তে আকাশ কালো হয়ে এলো, ঝমঝম করে বৃষ্টি নামল। বৃষ্টির জল ঠাকুরমার মুখে পড়তেই হঠাৎ তিনি উঠে বসলেন, চোখ বড় বড়, গলা শুকনো। আমায় কোথায় নিচ্ছিস রে? চারপাশে লোকজন চিৎকার করে পালিয়ে গেল। ভূত, ভূত, ঠাকুরমার ভূত। ঠাকুরমা বাড়িতে এসে ছেলেদের ডাকলেন, খেতে দে রে বাবা, আমি মরে যাইনি। কিন্তু কেউ দরজা খুলল না, কেউ একমুঠো ভাতও দিল না। বৌমারা জানলা বন্ধ করল, ছেলেরা মুখ ঘুরিয়ে নিল। ভূত এল মা হয়ে। সেই রাতে ঠাকুরমা কাঁদতে কাঁদতে পৌঁছলেন গ্রামের এক পুরনো পুকুরের ধারে। তিনি বললেন, ভগবান, আমার জীবনটা কি এমনি শেষ হবে? তিনি পুকুরে ডুব দিলেন। কিন্তু ঠিক তখনই পুরো আকাশ আলোয় ভরে উঠল, পুকুরের জলে লহর উঠল। এক গম্ভীর, কোমল কণ্ঠ শোনা গেল, তুই কষ্ট পেয়েছিস, কিন্তু তোর মন পবিত্র। আমি তোকে আশীর্বাদ দিলাম। ঠাকুরমা এক অপূর্ব, ঝলমলে রূপে ফিরে এলেন। এক তরুণী রমণী রূপে, চোখে দীপ্তি, মুখে আশার আলো। ঠিক তখনই পাশের রাজ্যের এক রাজকুমার শিকার করতে এসে হারিয়ে যায়, এবং সেই পুকুর পাড়ে দেখা হয় তার সাথে। রাজকুমার চোখে অবিশ্বাস নিয়ে বলল, তুমি কে? তুমি তো যেন দেবী। ঠাকুরমা মুচকি হেসে বলল, আমি শুধু একজন মা, যার গল্প শেষ হয়নি। রাজকুমার তখনই তার প্রেমে পড়ে যায়, আর রাজ্যে নিয়ে গিয়ে তাকে রানী করে তোলে। আর সেই গ্রামে, যেখানে কেউ একসময় তাকে একবেলার খাবারও দেয়নি, সেই গ্রাম জেনেছিল, ভালোবাসা আর আশীর্বাদ কখনো নষ্ট হয় না। যদি মন সৎ হয়, কষ্ট একদিন মুক্তি নিয়েই ফিরে আসে। পুকুরের ধারে এখনো এক বাতাসে দুলে উঠে, ভালোবাসো তোমার মাকে, নইলে জীবন তাকে দেবী করে ফিরিয়ে দেবে, শুধু তোমার থেকে দূরে।